আলেমদের মধ্যে গন্ডগোল তৈরি করার জন্য বিভিন্ন চক্রান্ত শুরু হয়েছে। মামুনুল হক সাহেব বলেছেন জসিমউদ্দিন রহমানী আর গুনবি আসলে উনি আসবেন না। কে বা কারা সেখানে খবর ছড়িয়ে দিল মামুনুল হক সাহেব বলেছেন জসিমউদ্দিন রহমানী আর গুনবি আসলে উনি আসবেন না। আমার কানে যখন এই বিষয়টা আসলো আমি বললাম, আমার মনে পড়লো এক জায়গায় স্বামী আর স্ত্রী দুজনেই দুই জায়গায় ভলান্টিয়ারি কাজ করছে। কোনো একটা বড় অনুষ্ঠানে স্বামী পুরুষের ভলান্টিয়ার, তার স্ত্রী মহিলাদের ভলান্টিয়ার। কিন্তু দেখেন, যেহেতু এখানে একটা বিষয় ছিল, তারাও মামুনুল হক সাহেবের আশপাশের লোকদের জিজ্ঞেস করলো, তো তারা হাসলো। তারা কি জানে? কারণ এই 2 দিন আগেও মামুনুল হক সাহেব আমি একসাথে প্রোগ্রাম ছিল না, দুইজন বললাম কই আছেন, যে আসিফ মোহাম্মদ, চলেন বাসায় আসেন। তো আমরা অফিসে বসলাম, 2 ঘন্টা পর্যন্ত গল্প করলাম। এই মানে এত ব্যস্ততার মধ্যেও এই লোকটা কি জানে আমাদের আন্তরিকতা কতটুকু, আমাদের মহাব্বত কতটুকু? আমি কখনোই এই কোনো জামাত, কোনো দল, কোনো বিএনপি কারো বিরুদ্ধে কখনো নাম ধরে কোনো বক্তব্য দেই নাই। কিন্তু দেখবেন বিএনপির নাম ধরে আসে কি, বিএনপিতে যারা ভোট দিবে তারা কাফের, জসিমউদ্দিন রহমান। আমি কোথাও বলেছি কথা? ওই লোকটা কি জানে? যে বলেছে সে গুরুত্বপূর্ণ, নাম বলছি না, তার সম্মানিত ব্যক্তি, বললে সবাই চিনবেন। কিন্তু সে কি জানে এই আল্লামা মামুনুল হক আর জসিমউদ্দিন রহমান একসাথে ছোটবেলার থেকে বড় হয়েছে। আমি যখন মিশকাত পড়ি, মামুনুল হক সাহেব তখন নাহাবি মীর পড়েন। আর আমার ছাত্র জীবনে খোঁজ নিয়ে দেখবেন, নিচের দিকের সকল ছাত্র আমাকে ওস্তাদের মতো ভালোবাসত। আসরের পরে সবাইকে আমার কিতাব ধরত, নিচের দিকে সবাই। এমন একটা আন্তরিকতা আমার ছাত্র জীবনে নিচের দিকের ছেলেদের সাথে ছিল। জামিয়া রহমানিয়া আমার নিজের পরিবারের চেয়েও বেশি মহব্বতের। আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমার উস্তাদ, নিজের সন্তানের মতো ভালোবাসতেন। সেই সুবাদে আল্লামা মামুনুল হক সাহেব বলেন, মাহফুজুল হক সাহেব বলেন, তারা আমার আপন ভাইয়ের মতো এখনো। একজনে বলেছে নবী নাবাউন থেকে, নাবাউন মানে সংবাদ, অতএব নবী হচ্ছে সাংবাদিক। এটা ভুল কথা। সাংবাদিক আরবি হচ্ছে সাহাফি, সাহাফি। নাবাউন থেকে নবী, নবী তাও কোনো নিশ্চয়তা, নবী নবুয়তুন থেকে হতে পারে। যদি নবীউন থেকে হলেও কোনো সমস্যা নাই। এটা ভালো করে মনে রাখবেন, প্রত্যেকটা শব্দের একটা থাকে শাব্দিক অর্থ আর একটা থাকে পারিভাষিক অর্থ। শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থ। শাব্দিক অর্থ শরিয়াতে গ্রহণযোগ্য নয়, শাব্দিক অর্থ শরিয়াতে গ্রহণযোগ্য নয়। মনে করুন আমরা নামাজ পড়ি, নামাজের আরবি হচ্ছে সালাত। নামাজের আরবি কি? সালাত শব্দের অর্থ কি? সালাত শব্দের অর্থ দোয়া। আপনি এখন একটু দোয়া করে বললেন আমি সালাত আদায় করেছি, হবে? সালাতের আরেক অর্থ হচ্ছে তাহরিকুস সালাওয়াইন, নিতম্ব হেলানো। আপনি কতক্ষণ নৃত্য করে বললেন সালাত কায়েম করে ফেলেছি, ওই যে ল্যাংটা ফকিররা যেটা করে, সালাত হবে? সালাতের একটা পারিভাষিক অর্থ আছে। ইসলামী পরিভাষায় সালাত বলা হয় উযু করে তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম পর্যন্ত রুকু, সেজদা, কোরআন, তাসবিহ, তাহলিল সহ যে নির্দিষ্ট ইবাদত, তার নাম কি? তার নাম কি? এখন শাব্দিক অর্থ যাই হোক, ওটা গ্রহণযোগ্য নয়, এটা পরিষ্কার। মনে করুন সিয়াম, রমজান মাসে আপনারা রোজা রাখেন, রোজার আরবি কি? সিয়াম। সিয়াম শব্দের অর্থ হচ্ছে আল ইমসাক মুতলাকান, বিরত থাকা। এখন আপনি একটু চোখ বন্ধ করে খাবার, পানি, স্ত্রী সব থেকে বিরত রইলেন, 5 মিনিট পরে চোখ খুলে দিয়ে বললেন আমি সিয়াম পালন করেছি, আমি রোজাদার, হবে? কেন হবে না? শাব্দিক অর্থে হয়েছে না। শাব্দিক অর্থে সিয়ামের অর্থ যাই হোক না কেন, ইসলামের পরিভাষায় সিয়াম বলা হয় সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম কি? সিয়াম। এটাই সিয়াম।
শাব্দিক অর্থে কি বললো তা দেখার বিষয় নয়। এমনি ভাবে হজ আল কসদু আল ইরাদাতু মুতলাকান, হজ মানে হচ্ছে ইচ্ছে করা। আপনি চোখ বন্ধ করে এখন মক্কার ইচ্ছে করে চোখ খুলে বললেন আমি হাজী সাহেব হয়ে গেছি, কারণ হজ মানে ইচ্ছে করা। এই গাধা, শাব্দিক অর্থে যাই হোক না কেন, ইসলামের পরিভাষায় হজ বলা হয় হজের নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট কয়েকটা কাজের নাম হজ। হজের মাসে এহরাম পরে মক্কার মিনা, মুজদালিফা, আরাফায় কয়েকটা কাজ, এই কাজগুলোর নাম কি? হজ। এখন শাব্দিক অর্থে যাই হোক গ্রহণ করা হবে। ঠিক এরকম ভাবে নবী শব্দের অর্থ কি? শাব্দিক অর্থ যাই হোক, নবুয়তুন থেকে হোক বা নাবাউন থেকে হোক, এটা দেখার বিষয় নয়। ইসলামের পরিভাষায় নবী কাকে বলে? ইসলামের পরিভাষায় নবী বলে ইনসানুন বাআসাহুল্লাহু ইলান নাসি লিতাবলীগি ওয়াদ দাওয়া। নবী ওই মানুষকে বলা হয় যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে দ্বীনের দাওয়াত এবং তাবলীগের জন্য প্রেরণ করেছেন। তাকে নতুন শরীয়ত দেওয়া হতেও পারে, নাও হতে পারে। নতুন শরীয়ত দিলে তাকে বলে রাসূল, নতুন শরীয়ত না দিলেও সে নবী। এরকম নবীর একটা সংজ্ঞা আছে। ইসলামের পরিভাষায় সেই হচ্ছে নবী। সুতরাং আর যত লোকই সংবাদ বহন করুক না কেন, তাকে নবী বলা যাবে না। আমি পরিষ্কার বলি, বিএনপির হাইকমান্ডকে আমি জানিয়ে দেই, সারা বাংলাদেশে একদল লুটেরা, চাঁদাবাজ বিএনপির নাম দিয়ে চাঁদাবাজি করে যাচ্ছে। আর সেই চাঁদাবাজদের একটা অংশ আমার একটা জমি দখল করেছিল। আমি যখন তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করলাম, তখন বিএনপির হাইকমান্ড মোহাম্মদপুর থানা কৃষক দল কমিটি ভেঙে দিয়েছে এবং তাদের দল থেকে বহিষ্কার করে দিয়েছে। এতে ওদের গায়ে আগুন লেগেছে, আর ওদের কাছে একটা দলের পদ পাওয়া অনেক বড় জিনিস। এখন তারা প্রায় লেখে জসিমউদ্দিন রহমানি বলেছে বিএনপিতে ভোট দিলে কাফের হয়ে যাবে, অমুক তমুক। আমার কোনো বক্তব্য আছে এরকম? থামলিল লাগাই দেয়, বক্তব্য শুনে কয়জন। এজন্য মনে রাখবেন, যারা ইউটিউবে লেখালেখি করেন, যারা মানুষের বক্তব্য প্রচার করেন, থামলিং লাগান, সামান্য একটা প্রচার পাওয়ার জন্য মিথ্যা ভাবে লিখে ওলামায়ে কেরামদের মধ্যে সংঘর্ষ লাগান। আমি তাদেরকে বলি, কিয়ামতের মাঠে এই কুটনামি করার জন্য, চুগলখড়ি করার জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কোরআন বলছে, পরিষ্কার করে বলেছে, আজকে ওলামায়ে কেরামদের যদি সামান্য কেউ কোনো ভুল করে বসে, দেখা যায় সেটা নিয়ে তোলপাড় হয়ে যায়। বামপন্থী, রামপন্থী সাংবাদিকগুলো সোচ্চার হয়ে যায়। অমুকের বউ কি করলো, অমুকে কি বলল, এসব নিয়ে লেখালেখি করার জন্য। ভুল মানুষে করতে পারে, ভুল হতে পারে,